ঘরে থাকা মাত্র 2টি উপকরণ দিয়ে পেঁপের ইউনিক রেসিপি। পেঁপের রেসিপিটি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন। যে কোনো দিন পেঁপে খায় না সেও খেতে বাধ্য হবে, এতটাই টেস্টি আর এতটাই মজার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। এখানে আমি নিয়েছি একটি পেঁপে, আর পেঁপেটি ছিল একটু বড় সাইজেরই। তা পেঁপেটা আমি 4 ভাগ করে নিলাম আর একটা গ্রেটার সাইজে এখন ছিলে নিব। আর উপরে সবুজ অংশটা যাতে না থাকে, সবুজ অংশটা থাকলে পেঁপেটা একটু খেতে তিতো লাগে, তাই একটু ভালো করে ছিলে নিতে হবে। এক এক করে পুরো পেঁপেটাই ছিলে নিচ্ছি আমি। আর এভাবে 4 ভাগ করে নিলে পেঁপে ছিলতে অনেকটাই সুবিধা হয়। আস্ত পেঁপে হাতে ধরে না, তাই ছিলতেও অনেকটা কষ্ট হয়, তাই 4 ভাগ করে ছিলে নিলাম। এখন মাঝখানের বিচিগুলো ফেলে দিতে হবে। এটা একটা চামিচের সাহায্যে ফেলে দিচ্ছি আমি। আর এই বিচিটা অবশ্যই ফেলে দিতে হবে, না হলে খেতে একদমই ভালো লাগে না। তা 4 খণ্ড পেঁপেরই আমি চামিচ দিয়ে বিচিগুলো ফেলে দিলাম। তা পেঁপেটা আমি ধুয়ে নিছি। আর এখন আমি ছোট ছোট করে কেটে নিব একটা ছুরি দিয়ে। আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন, যার যেরকম সুবিধা। আমি সব কিছু ছুরি দিয়ে কাটতে ভালো লাগে, তাই আমি সবসময় ছুরি দিয়েই কাটাকাটি করি। তাই দেখতে পাচ্ছেন আমি পেঁপেটা ছোট ছোট করে কেটে নিচ্ছি। বেশি মোটাও না এবং পাতলাও না, মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তাই এক এক করে পেঁপেটা আমার কাটা হয়ে গেছে। এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। এখানে যা যা উপকরণ লাগবে সবগুলো সাজিয়ে নিয়েছি। ডিম, পেঁয়াজ, রসুন, শুকনো মরিচ, কাঁচামরিচ, ধনেপাতা, মশারি ডাল। এখন আমি বাকি উপকরণগুলো কেটে নিব। এখানে আমি নিচ্ছি বড় সাইজের 4টা পেঁয়াজ, পেস্টও কেটে নিলাম আমি। আর এই পেঁপে দিয়ে ডাল, ডিম দিয়ে রান্না করার সময় অবশ্যই রসুনটা দিতে হবে। রসুনটা দিলে খেতে অনেকটাই টেস্টি হয়, তাই রসুন দেওয়ার চেষ্টা করবেন। আর পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। আর এখানে আমি 2টা রসুন খোসা ছাড়িয়ে নিচ্ছি, বড় সাইজের 2টা রসুন। তাই এখন ছোট ছোট করে কেটে নিব। যে কোনো ডালের ভিতরে রসুন দিলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে, রসুনের একটা ফ্লেভার আছে সেজন্য। তা রসুনটাও ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। একটা বাটিতে তুলে নিলাম রসুনগুলো। এখন নিয়েছি কাঁচামরিচ, আর এখানে কাঁচামরিচের পরিমাণটা অনেকটাই বেশি। আপনারা যে যেরকম জাল খাবেন সেই রকমই দিবেন। আমার বাসায় অতিরিক্ত জাল খায়, সেই জন্য আমি জালের পরিমাণটা বেশি দেওয়ার জন্য কাঁচামরিচ অনেকগুলোই নিয়েছি এখানে। আর কাঁচামরিচগুলো অনেক জালও ছিল। কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমি নিয়েছি ধনেপাতা কুচি করে নিব। তা এখন 2টা ডিম লাগবে, ডিম 2টাও ভেঙে নিচ্ছি। এক এক করে সবগুলো উপকরণ কাটাকাটি করে সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর ডালটা আগে থেকে হাফ সিদ্ধ করে নিব, তাই চুলায় ডালটা ধুয়ে 1 বাটি পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিছি। এখানে ডালে পানি বেশি দেওয়ার প্রয়োজন নাই, 1 বাটি ডালের সাথে 1 বাটি পানি দিলেই হবে। তাই ডালটা বলক চলে আসছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে হাফ সিদ্ধ করে নিব। আর পানিটা একদম শুকিয়ে গেছে আর হাফ সিদ্ধ করা হয়ে গেছে। এখন নামিয়ে নিলাম। চুলা আরেকটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। আর এখানে একটু লবণ দিয়ে কড়াইটাতে একটু ভালো করে গরম করে নিতে হবে, যেহেতু ডিমটা ভাজি করব। আর এইভাবে যে কোনো কড়াইতে লবণ দিয়ে তেলটা গরম করলে মাছ, ডিম সবগুলোই বাছতে পারবেন, আর কড়াইতে লেগে যাবে না। তা এখন দিয়ে দিছি আমি ডিম 2টা, আর ডিম 2টা একদম ফেটিয়ে ভেজে নিচ্ছি। আর এইভাবে ডিম ফেটিয়ে ভেজে ডাল দিয়ে পেঁপে রান্না করলে খেতে অনেকটাই টেস্টি হয়। এইভাবে ডাল, ডিম, পেঁপে দিয়ে রান্না করে আপনারা রুটি অথবা পরোটা, গরম ভাতের সাথে খেতে পারবেন। খেতে কিন্তু অনেকটাই টেস্টি হয়, একবার খেলে বারবারই খেতে ইচ্ছে করবে। আর পেঁপে তো আমাদের শরীরের জন্য অনেকটাই উপকারী, কিন্তু আমরা ছোট থেকে বড় অনেকেই পেঁপে খায় না। তাই আজকের রেসিপিটি দেখলে আপনি বাসায় একবার হলেও ট্রাই করবেন, অনায়াসে সবাই বাটি ভরে খেয়ে নেবে, এতটাই টেস্টি। আর এখন আমি ডিমটা তুলে দিয়ে দিছি রসুন এবং পেঁয়াজ। এখন এটা একটু ব্রাউন কালার করে ভাজি করে নিব। আর এখানে ব্রাউন কালার করে ভাজি করে অর্ধেক তুলে রাখবো। তাই দেখতেই পাচ্ছেন ব্রাউন কালার হয়ে গেছে। এখান থেকে আমি অর্ধেক তুলে রাখছি, এটা ব্রেস্তার মতো পরে
রান্না শেষে দেওয়ার জন্য। আর বাকি অর্ধেকের ভিতরে এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ। দিয়ে দিছি আদা বাটা, দিয়ে দিছি রসুন বাটা, দিয়ে দিছি পেঁয়াজ বাটা, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিছি 8 থেকে 10টা শুকনো মরিচ, আর দিয়েছি কাঁচামরিচ কুচি, দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি, দিয়ে একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব এক এক করে সবগুলো উপকরণ। হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 3টা তেজপাতা, দিয়ে দিছি বাজার জিরার গুঁড়া, সবজির মশলা আর মৌরি গুঁড়া, আর একটু করে কাশ্মীরি লঙ্কার গুঁড়া কালারের জন্য। আর জালের জন্য তো আমি এখানে অনেকগুলো কাঁচামরিচ ব্যবহার করছি। এখন ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। আর মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে। উপরে তেল উঠে আসছে, মানে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব আগে থেকে পেঁপে কেটে ধুয়ে রেখেছি সেই পেঁপেটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা, আমার ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখবেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন পেঁপেটা আমি ঢাকনা দিয়ে রেখে দিছি, ভালো করে কষিয়ে নিলাম। আবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে এখন আগে থেকে ডালটা হাফ সিদ্ধ করে নিচ্ছি, ডালটা দিয়ে দিছি। ডালটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব পেঁপেটা। আর এইভাবে ডাল হাফ সিদ্ধ করে পেঁপে রান্না করলে খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ডালটা পুরোপুরি গলেও যায় না, খেতে খুবই ভালো লাগে। ডাল যদি একদম গলে যায় আর পেঁপেটা খেতে ভালো লাগে না, তাই ডালটা হাফ সিদ্ধ করে নিতে হবে। আর মোটামুটি ডালটা যেন আস্তই থাকে এটা খেয়াল রাখবেন, তাহলে পেঁপের ডালটা খেতে অনেকটাই টেস্টি হয়। এখন আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। আর এখন দিয়ে দিছি পরিমাণ মতো গরম পানি। গরম পানিটা দেওয়ার সাথে সাথেই বলক চলে আসছে। আর অবশ্যই সব সময় চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। গরম পানি দিলে তরকারির স্বাদটা নষ্ট হয় না, একদম পারফেক্টলি তরকারির স্বাদ থেকে যায়, খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে আমি ওয়েট করব 10 থেকে 15 মিনিটের মতো, চুলা লো হিটে দিয়ে। 10 থেকে 15 মিনিট পর ফিরে আসছি, ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কালারটা যতটা লোভনীয় হয়েছে তার থেকে দ্বিগুণ খেতে মজা হয়েছে। আর পেঁপেটাও একদম সিদ্ধ হয়ে গেছে, ডালটাও পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখানে ডালটা কিন্তু গলে যায় নাই, ডালটা আস্তই রয়ে গেছে। আপনারা চাইলে যে কোনো ডাল দিয়েও এভাবে রান্না করতে পারবেন, রান্নার প্রসেসটা একই থাকবে। আর আগে থেকে বেজে রেখেছি ডিম এবং কিছু পেঁয়াজ রসুন বেরেস্তা করে রেখেছি, ওগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। চুলা লোহিতেই রাখতে হবে, এখানে চুলা বাড়ানো যাবে না, তাহলে নিচে দাগ লেগে যাবে। আর নিচে দাগ লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না। তো অনবরত কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিলাম। আর পেঁপেটাও পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে, খেতে অনেকটাই মজা লাগে। ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দিব আমি এখানে বাজার জিরার গুঁড়া এবং মৌরির গুঁড়া, পরিমাণে 1 চামচ দিলেই হবে। তাই দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে ডালটা রান্না করলে রুটি পরোটার সাথে অনায়াসে তৃপ্তি করে খাওয়া যাবে, এতটাই টেস্টি। এখন ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো রেখে দিয়েছি, ঢাকনা তুলে এখন নামিয়ে নেব। আর দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে। আর দেখতেই পাচ্ছেন ডালগুলো কিন্তু আস্ত রয়ে গেছে, একটা ডালও গলে যায় না। কিন্তু ডাল পেঁপে পারফেক্ট সিদ্ধ হয়েছে, কিন্তু গলে যায় নাই। এখন চুলা থেকে নামিয়ে একটু পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিছি কতটা লোভনীয় হয়েছে। তাই বাটিতে তুলে নিলাম। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগছে। আমার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন নিত্য নতুন ভিডিও এবং টিপস পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিব, আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।